আজকে আমরা পড়ব একাগ্রতা নিয়ে। একাগ্রতার সূচনা। যে কোনো ভালো কাজের জন্য দরকার মানুষের নিজের মনের নিষ্ঠা ও একাগ্রতা। একাগ্রতা ছাড়া কোনো কর্মেই সফলতা অগ্রসর হওয়া যায় না। একাগ্রতা কি? একাগ্রতা শব্দের অর্থ হলো অবিরাম সাধনা, ক্রমাগত চেষ্টা এবং যে কোনো কাজ মন দিয়ে স্থির রেখে এক মনে চেষ্টা। কোনো কাজে সফল হবার জন্য অবশ্যই একাগ্রচিত্তে কর্ম সম্পাদন করা উচিত। একাগ্রতার প্রয়োজনীয়তা। মানব জীবনে একাগ্রতার প্রয়োজনীয়তা অপরিসীম। পৃথিবীর যা কিছু মহান, যা কিছু কল্যাণকর সবই অধ্যয়ন ও একাগ্রতা দ্বারা অর্জিত। একাগ্রতা ও ছাত্র জীবন। একাগ্রতা নিয়ে স্বামী বিবেকানন্দ বলেছেন, যেটা করো যখন করছো তখন সেটাকে খুব মনোযোগ দিয়ে করবে। তাই আমরা বলতে পারি উচ্চ মেধা সম্পন্ন অস্থির ছাত্রের চেয়ে নিম্ন মেধা সম্পন্ন একাগ্রচিত্ত ছাত্র অধিকার সফল কামনা হয়। কথাই বলে ছাত্রত্রং অধ্যয়ন তপঃ, অর্থাৎ অধ্যয়নে ছাত্রদের তপস্যা। এখান থেকে আমরা বুঝতে পারি যে ছাত্র একাগ্রচিত্ত না হলেও মনোযোগী হবে কি করে বা সফল হবে কি করে। একাগ্রচিত্তের দৃষ্টান্ত। এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানে যারা সেরা, বিশ্ববিখ্যাত, তারা সবাই একাগ্রচিত্ত বা অধ্যবসায়ী ছিলেন। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস 6 বার যুদ্ধে পরাজিত হয়ে সপ্তমবারের দেশের স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। অনুরূপ আচার্য জগদীশচন্দ্র বসু, বিজ্ঞানী এডিসন, সত্যেন্দ্রনাথ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ বরণীয় ব্যক্তির প্রত্যেকেই অধ্যবসায়ী ও একাগ্রচিত্ত ছিলেন। একাগ্রচিত্তহীনের অবস্থা। একাগ্রচিত্তহীন ব্যক্তি জীবনে কোনো কিছু লাভ করতে পারে না। সুখ সমৃদ্ধির পরিবর্তে এরা দুঃখের সমুদ্রে নিপতিত হয় এবং অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন করে। উপসংহার। জীবনের প্রতিটি ক্ষেত্রে একাগ্রচিত্তের বড় প্রয়োজন। দুঃখ, বেদনা, হতাশ যাতে মানুষের জীবনকে গ্রাস করতে না পারে সেজন্য প্রতিটি মানুষের একাগ্রচিত্ত হতে হবে। একাগ্রচিত্ত সাফল্যের ও উন্নতির মূল মন্ত্র।